এই খুনি সরকার ছাত্রদের বুকে তো গুলি চালিয়েছেনও এবং যথেষ্ট চেষ্টা করেছেন ছাত্রদেরকে কারারুদ্ধ করার। তো যারা সাজাপ্রাপ্ত তারা আজকে কি করবে, কোথায় দাঁড়াবে? তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যে চলমান মামলা ছিল সেখান থেকে তো তিনি বের হয়ে গিয়েছেন, সেখান থেকে তো তিনি খালাস পেয়েছেন, কিন্তু আমাদের কি হবে? আমরা তো খালাস পাইনি। আমরা যেই দাবি নিয়ে দাঁড়িয়েছি সেটি হচ্ছে, আমরা শুরু থেকেই দেখেছি যে সরকার প্রথমে আইসিটি অ্যাক্ট, তারপর ডিএসএ, তারপর সিএসএ দিয়ে ছাত্র জনতাকে প্রতিহত করার চেষ্টা করেছেন, কারাবন্দি করে রেখেছেন বছরের পর বছর। কেউ কেউ এমন তরুণ যাদের বয়স 17-18 হয়নি, 19-20 এরকম তরুণ তরুণীদেরকে যেই বিচারিক আদালত, সাইবার ট্রাইব্যুনাল অথবা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেখানে বিচার হয় সেই সাইবার ট্রাইব্যুনাল থেকে সাজা দেওয়া হয়েছে। তারা যখন জামিন চায় নিবর্তনমূলক আইন বলে বলে তাদেরকে আর জামিন দেওয়া হয়নি। যেমন আপনারা দেখতে পারেন খাদিজাতুল কুবরা, হ্যাঁ, ইশরাত জাহান রেইলি, ঠিক আছে, ওনারা যারা ছিলেন তাদের সহজে জামিন দেওয়া হয়নি। আর ইশরাত জাহান রেইলিকে হাজতবাস, যেদিন তার মামলার শুনানি, চার্জ হিয়ারিং, তখনই তাকে সাজা দেওয়া হয়েছে 2 বছর 7 মাস কারাদণ্ড। তিথি ভবেনচন্দ্র সরকার সহ যারা যারা ছিলেন তাদেরকে 5 বছর, হিন্দু সংখ্যালঘু যারা ছিলেন 5 বছরের সাজা দেওয়া হয়েছে। তো আমরা দেখেছি এই খুনি সরকার ছাত্রদের বুকে তো গুলি চালিয়েছেনও এবং যথেষ্ট চেষ্টা করেছেন ছাত্রদেরকে কারারুদ্ধ করার। তো যারা সাজাপ্রাপ্ত তারা আজকে কি করবে, কোথায় দাঁড়াবে? তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যে চলমান মামলা ছিল সেখান থেকে তো তিনি বের হয়ে গিয়েছেন, সেখান থেকে তো তিনি খালাস পেয়েছেন, কিন্তু আমাদের কি হবে? আমরা তো খালাস পাইনি। আমাদের যে তরুণ ছাত্র সমাজ ধ্বংস করার জন্য আমাদেরকে সাজা দেওয়া হয়েছে, আমরা কোথাও চাকরি করতে পারছি না। তো আমরা যে আমাদের মেধার মূল্যায়নটা করব, কোথায় গিয়ে মেধার মূল্যায়নটা করব? আমি চাচ্ছি, আমাদের দাবি, আমরা আগামীকালকে স্মারকলিপি উপস্থাপন করব সচিবালয়ে, পল্টনের ওখানে আমরা অবস্থান গ্রহণ করব 11:30-11টার দিকে। তো আমাদের 4 দফা দাবি থাকবে। নিবর্তনমূলক আইনে আটককৃত সকলকেই অবিলম্বে মুক্তি প্রদান করা সহ যারা সাজাপ্রাপ্ত পূর্বে তাদেরকে বেকসুর অব্যাহতি প্রদান করতে হবে। কারণ একটি বেকসুর অব্যাহতি প্রদান একটি ছাত্রকে বাঁচায়, একটা ছাত্রর পরিবারকে বাঁচায়, একটা জীবনকে বাঁচায়। তো আমি চাই যে সাজাপ্রাপ্ত আসামিরা, ডিএসএ সিএসএর যারা সাজাপ্রাপ্ত, তাদের সাজা বাতিল করে সংখ্যালঘু যে ছিল তিথি ভবেনচন্দ্র সরকার, তিথি সরকার নামে পরিচিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তাকে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল। খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী ছিল, তাকে তো জামিন দেওয়া হয়েছে। জামিন মানে কারাগার থেকে মুক্তি মানে অব্যাহতি না, কারাগার থেকে মুক্তি মানে কোর্টে তাকে অনেক বছর যাবত তার সেই ডিজিটাল নিরাপত্তা আইন মামলাটা চালাতে হবে। কেন এটা চালাবো? আমরা তো ছাত্র, আমাদের তো টাকা নেই যে বাবার কাছে বলবো আমার মামলা হয়েছে, চালাও তুমি মামলা। কে দেখবে আমাদেরকে? আমাদের আইন উপদেষ্টা পর্ষদ রয়েছেন ইন্টারিম সরকারে। আমরা আমাদের শ্রদ্ধেয় স্যার নজরুল স্যার, আসিফ নজরুল স্যারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনি তো লিখেছেন, আপনি তো লিখতে পারেন নাই, আপনি তো জানেন আমাদের না লিখার কি কষ্ট, কি বেদনা। আপনি তো লিখেছেন, আপনি অনেক কিছু লিখতে পারেননি, আমাদেরকে দেন, আমরা লিখব। এবার তো তারুণ্যের সময় আমরা যদি সাজা প্রাপ্ত হয়ে ঘরে বন্দি হয়ে বসে থাকি তাহলে আমরা কিভাবে আমাদের মত প্রকাশ করব? আমাদের স্বাধীনতা কিভাবে আমরা পাবো? আমরা স্বাধীন, আমরা স্বাধীন, দেশ স্বাধীন হয়ে একবার, কিন্তু আমরা বিপ্লব করে যেই বিবর্তন এনেছি সেই বিবর্তন তো এখনো পূর্ণ হয়নি, আমরা তো বিচার পাইনি। আমরা বিচার চাই, আমরা বেকসুর খালাস চাই।